আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাসাটা এখন অনেক ফাঁকা, বাচ্চারা স্কুলে, তাদের বাবা অফিসে। ভাবলাম এই ফাঁকে রান্নাটা সেরে নেই। আজকে রান্না করব গরুর মাংস দিয়ে বুটের ডাল। রান্নাটা তাহলে শুরু করি। পাতিলে দিয়ে দিলাম সয়াবিন তেল, তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ, একটু ভেজে নিব। এখন দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। এখন মিশিয়ে নিব সবগুলো মশলা একসাথে। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, এখন সবগুলো একসাথে মিশিয়ে নিব। সংসারে কত কাজই না করতে হয়। ফ্ল্যাটে থাকি, অনেকেই বলেন ফ্ল্যাটে নাকি কোনো কাজই নাই, কিন্তু যারা করেন তারা বুঝেন। শুধু তাই না, সময় মতো কাজগুলো কমপ্লিট করতে হয়। একটু গরম পানি দিলাম, মশলাটা একটু কষানো হবে। প্রতিদিন ঘর ঝাড়ো, মুছো, রান্না করো, বাচ্চাদের স্কুলে নিয়ে যাও, স্কুল থেকে নিয়ে আসো। মশলাটা এখন একটু কষানো হয়েছে। এখন দিয়ে দিব গরম মশলা। 3 বেলা রান্না ছাড়াও বাচ্চাদের জন্য টিফিনের আলাদা রান্না করতে হয়, সাজিয়ে গুছিয়ে দিতে হয়, সন্ধ্যাকালীন নাস্তা বানাতে হয়, আবার বিকালে যদি আশেপাশে বাসার মেহমান চলে আসে তাদের জন্য আলাদা আয়োজন করতে হয়, সময় দিতে হয়। মশলাটা কষানো হয়েছে, এখন মাংস দিয়ে দিব। ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব। সন্ধ্যার পর বাচ্চাকে পড়ানোর দায়িত্বটাও আমাকেই পালন করতে হয়। রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কম বেশি ব্যস্ততা লেগেই থাকে। এটাই হয়তো সংসারের নিয়ম। মাংসটা কষানো হয়েছে, এখন গরম পানি দিব। গরম পানি ব্যবহার করলে রান্নাটা তাড়াতাড়ি হয়। এখন একটু মিশিয়ে নিব। রংটা দেখতে ভালো লাগছে, তরকারির লাল লাল রংটা আমার অনেক ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুটা সময় সিদ্ধ হতে দেব। এখন দিয়ে দিব ডালগুলো। আমি 4 ঘন্টার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন তরকারিটি দিয়ে দিলাম। ডালটা ভালোভাবে ভিজলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। ভিজিয়ে রাখার যদি সময় না থাকে তাহলে আমরা এই ডালটা প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারি, তাতেও তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। এখন দিয়ে দিলাম কয়েক টুকরো আলু। ডাল এবং আলু মাংস মিলে চমৎকার একটা রান্না হয়। আমার কাছে তো বেশ ভালোই লাগে, আপনাদের কেমন লাগবে জানি না। আপনারা এভাবে চেষ্টা করে দেখতে পারেন। ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে আরও কিছুটা সময়। আমি জানি আমার মতো ব্যস্ততা কিংবা তার চেয়েও আরও অনেক বেশি ব্যস্ততা অনেক বোনদের আছে। এখন ঢেকে দেব। এ সকল ব্যস্ততা নিয়েই আমাদের সংসার। অবশেষে বলবো আলহামদুলিল্লাহ, সুখের সংসার। দোয়া করি
সব বোনরাই তাদের সংসারে যার যার মতো ভালো থাকুক, সুখে থাকুক। এখন তরকারিটা নামানোর আগে দিয়ে দিব আবারও 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, কয়েক টুকরো কাঁচামরিচ, হাফ চা চামচ চিনি, 1 টেবিল চামচ টমেটো সস। এটা আমার নিজের হাতে বানানো। এখন মিশিয়ে নিব তরকারির সাথে। তরকারিটা হয়ে এসছে। এই যে দেখেন কমপ্লিট। আমি দেখতে পাচ্ছি বেশ সুন্দর হয়েছে উপরের রংটা। আশা করি খেতেও ভালো হয়েছে। আপনারা বাসায় চেষ্টা করে দেখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।